বাবারে করোনায় ধরে ফেলছে, কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। ইতিহাস ভুলে যাইও না রে বাবা। লোকেরা টাকা পাইয়া লাশটারে টেনে টেনে রাস্তার পাশে দিয়া ফেলাইলো। ছেলেরা আর জানালা দিয়েও তাকায় নাই, বাবার লাশের জানাজা হলো না, গোসল হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। ওই করোনার সময় আমার দেশের টুপিওয়ালারা, উলামায়ে কেরামেরা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া, জানাজা পড়াইয়া কবরে দিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এলেম ওয়ালার থেকে জমিনে সম্মানিত আর কেউ নাই। মহামারী করোনায় তাকাইয়া দেখছো, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান বন্ধ, গাড়ি ঘোড়া বন্ধ, পুরা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল। ইতিহাস ভুলে যাইও না রে জাতি, ভালো করে মনে রাখিও, এ জমিনে সব সব বন্ধ হয়ে গেল, কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। এ সম্মানকে দিছেন। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ, এসপি সাহেবের মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা যে চেয়ারে বসে, চেয়ারের কোনো মেয়াদই নাই। এটা শেষ কিসের? কোনো কি নাই? কোরআনওয়ালা আগেও যেমন বাদশাহ, এখনো বাদশাহ, কিয়ামতের দিনও হবে বাদশাহ। আপনাদের এই এলাকায় ঘরের অভাব নাই, বিল্ডিং এর অভাব নাই। আল্লাহর কসম, কোরআনওয়ালা বিল্ডিং এর যেই পরিমাণ দাম, এই এলাকায় এই পরিমাণ দামের একটা বিল্ডিংও নাই। কেন এত দাম? আল্লাহর কোরআনের বরকত, ইলমের বরকত। এরে আল্লাহর বান্দা, মহামারী করোনায় দুনিয়াদারেরা মাস্কের উপরে মাস্ক, ট্রিপল মাস্ক লাগায়া বসে আছে, মরবে না। কয় মাস্ক? এখনো অনেকে মাস্ক লাগায় মরার ভয়ে। আমরা হুজুরেরা জীবন বড় ওয়াজ করছি, খানার আগে দোনো হাত ধুইয়া খাইও, সুন্নত মানে না, হুজুর গো কথা কামে লাগে না। মাওলায় কানে ধরাইয়া কোন হাত ধোয়াইছে, এমন ধোয়াই ধুইতেছে, এখনো ধোয়। পকেটের মধ্যে মেডিসিনের বোতল লয়, ফাঁকে ফাঁকে ধোয়, আর মাঝে মাঝে কয় হুজুর ধুইবেন নি। তুমি কিয়ামত পর্যন্ত যদি ধো, কোনো সওয়াব নাই, কারণ আমরা দুই সুন্নত হিসাবে, তুমি ধো মরার ভয়। ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। বাবারে করোনায় ধরে ফেলছে, কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান বাবার কাছে যায় না, করোনা মরবে। এলাকার গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস। ইতিহাস ভুলে যাইও না রে বাবা। লোকেরা টাকা পাইয়া লাশটারে টেনে টেনে রাস্তার পাশে দিয়া ফেলাইলো। ছেলেরা আর জানালা দিয়েও তাকায় নাই, বাবার লাশের জানাজা হলো না, গোসল হলো। ইতিহাস ভুলে যাইও না রে মুমিন। ওই করোনার সময় আমার দেশের টুপিওয়ালারা, উলামায়ে কেরামেরা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া, জানাজা পড়াইয়া কবরে দিলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এলমেরা এজাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব। এলেমের সম্মান কে দান করেন? এজন্যই তো ১৫০০ বছর আগে বিদায় বেলা রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা, দুই জিনিস রেখে গেলাম, যদি আঁকড়াইয়া ধরো, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। আজও যাদের কাছে কোরআন আছে,
নবীর আদর্শ আছে, এদের মতো সম্মানে আজকে পর্যন্ত কেউ নাই। সম্মানকে দান করেন, বুঝেন, কিন্তু আল্লাহর দেওয়া সম্মান আর একটা সম্মান আছে টাকা দিয়া কেনে। কি দিয়া কেনে? যেমন এটা সম্মানের চেয়ার, আমি মেহমান এলেমের কারণে বসছি, আবার এলাকার এক মাস্তানাইয়া বসবে, টাকা দিয়ে কিনে বসবে, ক্ষমতার চেয়ারে আমি বসবো। ব্যবধানটা কি? টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আল্লাহর দেওয়া সম্মান যারা পাবে এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। যারা দুনিয়া দুনিয়া করে, দুই জিনিস পাওয়ার জন্য দুনিয়া দুনিয়া করে, এক চায় শান্তি আর এক চায় সম্মান। কিন্তু এই দুনিয়াদারেরা একটাও শান্তিতেও নাই, সম্মানেও নেই। 10 তলা বিল্ডিং শান্তি, তো বিল্ডিং দিয়ে মাস্তানি করে লাভ কি? যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমানো লাগে। সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে মাস্তানি করে লাভ কি যদি ওই টাকা তোর বংশের কেউ খেতে না পারে? এই মাস্তানি করে কোনো লাভ আছে? কোনো লাভ নেই। বরং ওই কপাল পরা নিজেও গেল, ওর শিশু বাচ্চা মাইয়া পোলাটিরও বিপদে ফেলায় গেল। কথা ঠিক না? বাপ নামের কলঙ্ক। অথচ বাপ হওয়া উচিত আদর্শ বাবা। সন্তান গর্ব করবে আমার বাবা আদর্শ বাবা। কয়জন বাবারে নিয়ে সন্তান গর্ব করবে? ওই আজকেও একজনে বলল মাদ্রাসায় বৈশাখ ছেলের ব্যাপারে পরিচিত, কয় বাবারে মারতে যায়। আমি বললাম কারণ কি? এটা তো অন্যায়, কিন্তু কারণটা কি? কারণ আছে। কারণ হইল গজবের মোবাইল নিয়া কি করতে না পারে তাই করে। ঘরে 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 জেনা চলে সারা রাত। ছেলে এক রুমে ঘুমায়, সেও মোবাইল দিয়ে জেনা করে, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। মেয়ে আর এক রুমে ঘুমায়, সেও সারা রাত মোবাইল চালায়, স্ত্রীও মোবাইল চালায়, স্বামীও মোবাইল চালায়। ঘরটা পুরা জেনার কারখানা বানাইছে। উচিত ছিল আল্লাহর গজব পইরা ধ্বংস হয়ে যাওয়া। ঘুম থেকে উঠা দেখা উচিত ছিল চেহারাটা শুকর হয়ে গেছে। কেন হয় না? মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হয় না। চিল্লিনারে নবীর উম্মতেরা কেমন মায়ার নবী আমার, যেই নবী জীবনে কোনদিন একটা মিথ্যা কথা বলেন নাই রে মুমিন। যেই নবী কোনদিন তার জবান মোবারকে কোনদিন একটা গালি দেন নাই, হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে, স্বামী হইয়া যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাবে, কি করছেন জানার দরকার নেই, শুধু ভাববে নবী কি আচরণ করছেন জানি না, কিন্তু কি করছেন অবশ্যই ভালো করেছেন। শুধু এতটুকু ভাবলে কোন স্বামী স্ত্রীর উপরে জুলুম করবে না। প্রত্যেকটা বাবা যদি ভাবে রাসূল সন্তানের সাথে কেমন আচরণ করছেন, শুধু এতটুকু ভাববে, ওই বাবা কোনদিন সন্তানের উপরে জুলুম করবে না। প্রত্যেকটা সন্তান যদি এইভাবেই ভাবে, কারণ আমার নবী তো আদর্শ। দুই জিনিস ধরে রাখলে ঈমান যাবে না, সম্মান যাবে না। রহমতের নবী আমার ওই দুই জিনিস দিয়ে গেলেন, এখনো যদি ধরে রাখে, যাদের কাছে আছে খালি আলেম না, দুনিয়ার লাইনেও যদি এই দুই জিনিস যারা ধরে রাখছে তারা এখনো সম্মানে আছে, কোনো পেরেশানি নাই। ইজ্জত আল্লাহ তাদেরকে দিছেন, সম্মানও দিছেন, ঈমানও ঠিক আছে। ওই 9 বছরের বালক সিংহাসনে বসিয়া কয়, এলেমের সম্মান তো এমনই হয়, এলেমের কারণে সম্মান। এই সম্মান আল্লাহ দান করেছেন, এই এলেমের বরকতের কারণে তো এই এলাকায় সম্মান, এই ছাত্রদেরও সম্মান। যার কাছে এলেমের নূর আছে তার কাছে কোনোদিন অসম্মান গিয়া ধাক্কা লাগবে না। আমি একদিন মাদ্রাসায় বৈশা ওই যে মক্তবে ছোট ছোট ফলাফান করে বাচ্চারা, নবী কইছে এলেম শিখলে সম্মান, তোরা তো আলেমও নাই,
মাত্র আলিফ বাতা পইরা অর্ধেক পড়ছো, কেউ আম পড়া পড়ছো, যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু তোরা পাইতেছো। ভাই কেমনে? আমি যখন বাড়ি যাও, তোর ভাই বোন আছে নি? কাহা আছে? তোর আম্মা জান সবাই অর্ডার দেয়, তোরে দেয় না। ভাই বোনেরা কয় অরে কও না কেন? মা কয়ে হাফেজ সাপ। মা কয়নি? হ্যাঁ হাফেজ সাপ বাড়ি এসে 3-4 দিন বেড়াইতে। ওর বাড়ি তো এটা না, ওর বাড়ি তো মাদ্রাসা। মা অর্ডার দেয় না কেন? আমার বাচ্চাটা কোরআন পড়ে, মজাক কইরা আনন্দে কয় হাফেজ সাপ, অথচ কোনো কোরআন শরীফ পুরোপুরি নিতেও পারে নাই। যতটুকু আল্লাহর ইলম অন্তরে নিছে ততটুকু সম্মান মায়ের থেকেই শুরু হয়ে গেছে। বাবাও মোহাব্বত করে, সম্মান করে, ওরে কোনো কাজের অর্ডার দেয় না। অন্য ভাই বোনের অর্ডার দেয়, এটা কর সেটা কর। মাদ্রাসায় পড়ার ছেলেটারে অর্ডার দেয় না। আল্লাহ সম্মান এখনো রাখছেন। এই সম্মান নেওয়ার জন্য বান্দা জমিনে ইলম ওয়ালার সাথে সম্পর্ক লাগাও। 9 বছরের বালক বলে বাদশা এবার আবার প্রশ্ন করেন। বাদশা বলে আমি বাদশা হারুন রশিদ জান্নাতি না জাহান্নামী বলো। 9 বছরের বালক বলে রে বাদশা আমার একটা প্রশ্ন আছে। বলে কি? জীবনে আপনার কোনদিন এমন ঘটনা ঘটছে নাকি? বলে কি? আপনি চাইলেই সুন্দরী রমণী রূপসী পাইয়াও জিনা করতে পারতেন, এমন সুযোগ পাওয়ার পরেও বিনা দ্বিধায় কোনো চাপে না, শুধু আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয় আপনি জিনা করেন নাই। এমন কোন ঘটনা আপনার হইছে? বাচ্চা হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিছে, দিয়া কয় রে বাবা এই রকম ঘটনা একবার আর দুইবার না, বহুবার আমার সামনে এ দেশের বড় সুন্দরী আসছে। আমি চাইলেই গুনাহ করতে পারতাম, তবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় আমার অন্তরে জমা যখন হয়ে গেছে, আমি একবারও জিনা করব দূরের কথা, 2 চোখ দিয়া সুন্দরের দিকে তাকাইও নাই। আমার অন্তরে ভয় আমি মালিকের আদালতে কেমনে দাঁড়ায়া জবাব দিব। এই রকম কয়েকবার হয়েছে, আমি সুযোগ পাইছে কিন্তু আল্লাহর ভয়ে গুনাহ করি নাই। 9 বছরের বালক কয় আমি নিশ্চিত বললাম আপনি বাদশা হারুন রশিদ জান্নাতি। সব উলামায়ে কেরাম দাঁড়ায় গেল। আমরা এত বড় বড় আলেম কেউ বলতে পারি নাই তুমি 9 বছরের বালক, কেমনে বলেছো বাদশা হারুন রশিদ জান্নাতি? 9 বছরের বালক বলে আমি 9 বছরের হলে কি হবে? আল্লাহ আমাকে ইলম দান করেছেন, ইলমের নূর। আমি দলিল ছাড়া বলি নাই, ডাইরেক্ট আমি কোরআন থেকে দলিল দিব। বয়স কম এই জন্য ইলম কম না। কয়েক মাস আগে এক মাদ্রাসায় বয়ান করতে গিয়া একটা ছাত্রের পাগড়ি দিলাম, 8 বছর বয়স, 6 মাসে হাফেজ হয়ে গেছে। আর আপনি এত বড় পণ্ডিত, আদর্শ লিপি 10 পৃষ্ঠা মুখস্থ পারেননি? পারেন? 10 পৃষ্ঠার আদর্শ লিপি এটাই পারেন না। আর 8 বছরের সন্তান 6 মাসে হাফেজ। কার কুদরত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রহমতের নবীর সাথে 6 বছরের বয়সে বিবাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার 6 বছর বয়সে নবীর সাথে বিয়ে হয়ে গেল। 9 বছর বয়সে আম্মা জান নবীর ঘরে আসলেন। 18 বছর যখন বয়স, রহমতের নবী দুনিয়া থেকে চলে গেলেন। হিসাবটা বুঝলে বলেন আম্মা জান আয়েশা নবীজির ঘর করলেন কতদিন? 9 বছর। টোটাল বয়স কত? আমগো বোনদের তো 18তে বিয়েই হয় না। আবার এর মধ্যে আর এক দলে আগুন জ্বালায় দিছে, বাল্য বিবাহ হবে না, আছে না নাই?
একদলে আগুন লাগায় খায় বাল্য বিবাহ চলবে না তো কি চলবে? কয় আকাম চলবে, আকাম। বিবাহ চলবে না, আকাম চলবে। এই যত আকাম হচ্ছে, বাল্য বিবাহ বন্ধ করে যারা আকামের রাস্তা খুলে দিছে, সব গুনার একটা অংশ এই বিবাহ বন্ধকারী আল্লাহর দুশমনের আমল নামায় চলে যাবে। কি সুবহানাল্লাহ। কয় ভাই দাওয়াত কা? আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাত্র 9 বছর রহমতের নবীর ঘর করেছেন। এই 18 বছরের বয়সের 9 বছরে আম্মা জান কি পাইলেন? আম্মা জান বলেন, রহমতের নবীর নেক দোয়া লাগছে তো আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। আপনাকে বৌরা ভারে 2-1টা হাদিস, তেমনি আহলে হাদিস। হাদিস পারেন না, কেমনে আহলে হাদিস হইলেন? আল্লাহ হেদায়েত দান করুন। এই যে একটা কিলাকিলি শুরু হয়েছে, বাহাদুরি কি রমজান আইছে না? 11 মাসে বাহাদুরি না করতে হলো তারাবিটা লয়ে করবে। 8 রাকাতের উপর একটা তুফান শুরু হয় মসজিদের ভিতরে, কথা ঠিক না? মানে 8 রাকাত পইরা 20 রাকাত ওয়ালাগো ধাক্কা দিয়ে বের হয়ে গেছে, বাহাদুর। আমি আধা মিনিটের জন্য যদি মেনে নেই আপনি তারাবি 8 রাকাত পড়বেন, মেনে নিলাম, পড়েন, কোনো দ্বন্দ্ব নেই, ঝগড়া নেই। রমাজানে আপনাদের জানা থাকলে বলেন, একটা নফলের দাম কত? ফরজের সমান। তাহলে নফল কি রমাজানে দামি না বেদামি? তাহলে আপনি 8 রাকাত যদি পড়েন, ঠিক আছে, মেনে নিলাম, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়েন। আপনি বাহাদুরি করে বের হন কেন? অথচ আপনি হাদিস হাদিস মানেন। কি হাদিস মানেন আপনি? রাসূল বলেছেন কিয়ামতের দিন ফরজ আমলের ঘাটতি পূরণ হবে নফলের দ্বারা। আপনি কি হাদিস পড়েছেন? আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী সাহাবায়ে কেরাম নফল ইবাদত করে নাই, আপনি কেন করবেন না? হ্যাঁ, সমস্যা আছে, করেন না, সেটা ভিন্ন। কিন্তু যদি বাহাদুরি করেন আমি করব না, এই বাহাদুরিতে যদি কিছু আমল করেন তাও বরবাদ হয়ে যাবে। উলামায়ে কেরাম বললেন, বাবা তুমি কেমনে বলেছো বাচ্চা হারুন রশিদ জান্নাতি? বলে কোরআন তার দলিল। বলে কি দলিল দাও? বাচ্চা এই আয়াত দিয়া দলিল দিয়ে দিলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা দুনিয়াতে গুনাহ থেকে নিজেকে বাঁচায়া চলবে, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে অবশ্যই বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে মে কত তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এই 9 বছরের বালক কেমনে কোরআনের দলিল দিয়ে বলে ফেললো? আল্লাহ তাআলা এই জন্য ইলমের ভান্ডার সব দুনিয়ায় দেয় নাই, সামান্য একটু ইলম দিয়েছেন। নবীর ব্যাপারে দুনিয়াতে এত তাফসীর, এত ফিকহ, এত মুফতি, এত মুহাদ্দিস, এত মুফাসসির, সব ইলমের গোড়া আমার রহমতের নবী। সব ইলমের গোড়া আমার রহমতের নবী।
আর সেই নবীর ব্যাপারে আল্লাহ কয় মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি আপনাকে সামান্যতম ইলম দান করেছি, আর সব ইলম আমি মাওলা কুদরতে জমা রাখছি। আমি মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, মাঝে মাঝে দিব, তবে চাইতে হবে। আল্লাহ কয় নবী আপনি কেমনে চাইবেন আমি শিখাই দিই। আপনি সব সময় চাওয়ার দোয়া করবেন, রব্বি জিদনি। আপনি দোয়া চা করবেন আর আমি ইলম দিব। কিয়ামত পর্যন্ত এই দরজা খোলা। আমি মাঝে মাঝে আমার মহব্বতের গোলামদের ইলমের দরজা দিয়া সিনাটা খুলে দিব। ইলমের নূর তার সিনায় যখন ঢেলে দিব, ওই বান্দা সামান্য কিছু ইলম থাকলেও পাওয়ার হবে তার অনেক বেশি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি যদিও জাহিরি ভাবে কিতাবাদি বেশি পড়েন নাই, কিন্তু আল্লাহ এই পরিমাণ ইলমের নূর তাকে দান করেছেন। ভারতবর্ষের ইলমের মহাজ্ঞানী সমস্ত আলেম যারা, সবাই তার নাম জানে। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় ইলমওয়ালা, তিনিও গিয়া হাজী সাহেবের দরবারে গিয়া মারিফতের রং লাগায়া বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ তাআলা ইলমের দরজা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ যাকে পছন্দ করেন তার সিনাটা খুলে দিবেন। 9 বছরের বালক জবাব দিয়া দিছে, কে সেই 9 বছরের বালক? সাধারণ কোনো বালক না। আল্লাহ তারে এমন ভাবে কবুল করেছেন, তিনি হলেন এ দুনিয়ার বর্তমানে সবাই তার, অনেক মানুষ মুসলমানেরা অনুসরণ করে তার মাযহাবের। তিনি এক মাযহাবের ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ তাকে এমন মাকাম দান করেছেন। এজন্যই তোরে মুমিন গুনাহ থেকে নিজেকে বাঁচাও, জবানটারে গুনাহ থেকে বাঁচাও। তুমি যখন যা চাইবে আল্লাহ তখন তাই দিবেন। আল্লাহর কাছে পবিত্র জবান দিয়ে একটা ডাক দিও, আল্লাহ দেওয়ার জন্য রেডি। বান্দা তুমি গুনাহ থেকে নিজেকে বাঁচাও, তোমার চোখ হেফাজত করো, তোমার হাত হেফাজত করো। এই আল্লাহর ভয় যদি অন্তরে জমা করতে চাও, এই ভয়টা নেওয়ার একমাত্র ঠিকানা আল্লাহ ওয়ালাদের নেক নজর।